হাই গাইস, তো ভাবছো তো যে পাতা দেখাচ্ছি এখানে। তো আজকের ভিডিওর মেন টপিকই হচ্ছে এই পাতা। তো তোমরা তো অনেকেই কচুর ডাঁটি খেয়েছো, তো কচুর পাতা তো অবশ্যই হয়তো কেউই খাওনি, কিংবা অনেকেই হয়তো খেয়েছে, কিন্তু বেশিরভাগ লোকই কচু পাতাটা খায় না। বাট আমাদের এদিকে কচু পাতাটা রান্না করা হয়। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে এই কচু পাতা রান্নাটাই শেয়ার করি। তো কচু পাতার রান্নার জন্য খুব বেশি কিছু লাগে না, বাস কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এগুলোই হচ্ছে মেন দরকার। তো এখানে ফার্স্টেই কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচিয়ে এই কড়াইতে দেওয়া হয়েছে। এবার এর ভিতরে শাকগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, আর একটু লবণ, হলুদ আর জল অল্প পরিমাণে দিতে হবে, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ একদম অল্প একটুখানি হয়ে গেছে। তো ওটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে এখন আমি এটা তেলের উপরে দেবো। তার জন্যই একটু সরিষার তেল গরম করে নিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে মানে গন্ধটাও খুব সুন্দর হয় আর কি। আর এখানে দিয়ে দিয়েছি রসুন। তো রসুনটা একটু পরিমাণে বেশি দিলে টেস্টটা একটু বেশি সুন্দর হয়। তো রসুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে এভাবে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে সেই কচুর পাতা সিদ্ধ করাটাই। তো তোমরা যদি এই কচু পাতা সিদ্ধটা খেয়ে থাকো, মানে এই কচু পাতা রান্নাটা, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা তো এটা প্রায়শই খেয়ে থাকি, আর এতে প্রচুর পরিমাণে ভিটামিনও আছে। অনেক ভিটামিন থাকার কারণে খাওয়া ভালো এটা। তো তোমরা খেতে পারো, এতে রক্তও পরিষ্কার হয়। তো এটা ভালোভাবে ভেজে নেওয়াও হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ একদম অল্প পরিমাণে হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।